রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। এসে বলে, আমিনুল মুমিনিন, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আমার সন্তানের বিচার করা লাগবে। কি করা লাগবে? যারা বলেন কি করা লাগবে? বিচার করা লাগবে। হযরত ওমর ফারুক ডাক দে বলে, বলো ও যুবক, ইনি কি হয়? বলে, উনি আমার আব্বা হয়। বাবাকে ডাক দে বলেন, বিদ্যারে উনি কি হয়? কয়, আমার ছেলে হয়। কয়, বাবা সন্তানের বিচার করার জন্য ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে নিয়ে আসলেন। হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা, তোমার এই সন্তান কি অপরাধ করেছে বলো, কি বিচার করব আমি? হযরত ওমর ফারুক ডাকতে বলে, বলো বৃদ্ধা, কি বিচার করব আমি? বৃদ্ধা বলে, হুজুর, পৃথিবীর মধ্যে 3টা অপরাধ আমার ছেলে করেছে। নাম্বার 1 অপরাধ হলো আমার ছেলে মাদক সেবন করে। কি করে? মাদক সেবন করে। নাম্বার 2, আমার ছেলে মানুষ হত্যা করেছে। নাম্বার 3, আমার ছেলে জিনাকারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক বললেন, যুবক, তুমি গুরুতর অন্যায় করেছো গো, তোমার বিচার হবে, কঠিন বিচার হবে। যুবক বলে, আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার কাছে গেলে আমি অন্যায় বিচার পাবো না। এই জন্য আমার বাবা যখন সকালবেলা বলল, যুবক রে, ওমরের কদমে যেতে হবে, আমি বাধা দেই নাই। আমি আমার বাবার সনে আসছি, আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খলিফা হযরত ওমর ফারুক বলে, যুবক, তুমি 1 নম্বর মাদক সেবন করে, এটা গুরুতর অপরাধ, তোমাকে হত্যা করা হবে, হত্যা করা হবে। বলে, হুজুর, আমি মেনে নিলাম। 2য় অপরাধ, বলো তুমি কি মানুষ হত্যা করছো? বলে, হ্যাঁ। সেহেতু তোমার মানুষ হত্যা করেছো, এটাও মহাপাপ, এটার জন্য তোমার মৃত্যুদণ্ড। 3য় নাম্বার, তুমি কি জিনা করেছো? বলে, জি হুজুর, জিনা করার জন্য এটাও তোমার মৃত্যুদণ্ড। আজকে যুবক যুবতীরা শুনে নাও, বাবারা শুনে নাও, শরীয়তের বিধান অনুযায়ী যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে দেশটা খেয়ে ফেললো খালাতো ভাই, মামাতো ভাই, মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, সমাজটারে নষ্ট করে ফেললো। আজকে খালাতো বোনের চেহারা দেখা হারাম, মামাতো বোনের চেহারা দেখা হারাম, চাচাতো বোনের চেহারা দেখা হারাম। এ মুসলমান শুনে নাও, এইগুলোই তো আমাদের কাছে বেশি লাগে আরাম। জোরে বলেন ঠিক কিনা? হারাম। মাদারুজ্জুন নবুয়াতের 1ম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি হালালকে যদি হারাম মনে করে সে কাফের, কাফের, কাফের। যেটা হালাল, হালালকে যদি হারাম মনে করে এটাও কাফের। হারামকে হালাল বলার কোনো বৈধতা নাই, হালালকে হারাম বলার কোনো বৈধতা নাই। হযরতে আমিনুল মুমিনিন কথা বলা পর যুবক বলে, আমিনুল মুমিনিন, আমি আপনার বিচার মানলাম, আমি আপনার রায় মানলাম, আমি মাথা পেতে মেনে নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তবে আমার বিচারের আগে, আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা করা লাগবে। কার বিচার? আজকে যারা এই পতেঙ্গার জমিনে যাদের বাবা সন্তানেরা আজকে ওখানে ঢেউ খায়, ওই পাথরের পর বসে বসে সেলফি তোলে, দুজনে এক চাদরের মধ্যে জড়াজড়ি যারা করো, যারা 21শে ফেব্রুয়ারির নামে যারা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করছো, 1 নম্বরেই তাদের পিতা মাতার বিচার হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান শুনে নাও, জিনার পরিমাণ পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক, কোনো অবিবাহিত যুবক যুবতী যদি জিনা করে, ভালো করে লিখে নেন, ভালো করে লিখে নেন,
যদি অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, এই জিনার শাস্তির বিধান হলো, ইমাম সাহেব হুজুর আছেন, আলেম ওলামা আছেন, শাস্তির বিধান হলো 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। কয়েকটা ডোরা মারা পর যদি মারা যায়, মারা গেলে তাকে গোসল করাতে হবে, গোসল করায় তার দাফদা কাফন পরাইতে হবে, কাফন পরানোর পর তার জানাজা পড়া যাবে, জানাজা পড়ায় তারে কি করা লাগবে, তাকে মুসলমান দাফন করা যাবে। শরীয়তের বিধান অনুযায়ী যদি কোনো অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ হয়, মুসলমান বাকি যে অংশগুলো থাকে, বাকি যে বেতের আঘাতগুলো বাকি থাকে, সেগুলোর বিধান হলো ওই কবরের উপরে তার এই বাকি ব্যাতগুলো তার কবরের উপরে চালাইতে হবে। আর যদি অবিবাহিত না বিবাহিত নারী হয়, বিবাহিত পুরুষ হয়, ভালো করে জেনে নেন বাবা, যারা বিবাহিত যারা বিবাহিত যারা অবিবাহিত বিবাহিত যারা আছেন নারী এবং পুরুষ, এই পুরুষ এবং নারী যদি জিনা করেন, সর্বপ্রথম তাদের বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁততে হবে। ভালো করে লিখে নেন বাবা, আজকে আমার দেশটা বাঁচাইতে হলে এর কোনো বিকল্প নাই। আজকে ইসলামী রাষ্ট্র যদি বানাইতে চান, ইসলামের বিধান মানতে হবে, কোরআনের বিধান মানতে হবে। এরপরে বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যখন নিশ্চিত হবেন তে মারা গেছে রে, যখন আপনি নির্দিষ্ট মনে করবেন উনি মারা গেছে, মারা যাওয়ার পরে তাকে মাটি থেকে তুলে উঠাইতে হবে। উঠায়া এবার তার কাফন হবে না, তার দাফন হবে না, তার কোনো জানাজা হবে না। বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাকে কুকুর শেল দিয়ে লাশটা খাওয়ায় দিতে হবে। সুতরাং বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো গোসল পাবে না। একটা বিচার যদি চট্টগ্রামের জমিনে হতো, ওই পতেঙ্গার জমিনে জিনা বা বিচার চলতো না। 21শে ফেব্রুয়ারির দিনে ফুল দিয়া দি চলতো না, সব চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, যুবক, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও। যুবক বলে, আমিনুল মুমিনিন, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করেন। বলে, বাবার বিচার কি? বলে, হুজুর, 1 নম্বর অপরাধ আমার বাবার, 1 নম্বর অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। ভালো করে বুঝে নিবেন, 1 নম্বর অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রাথমিক বিদ্যালয়টা ভালো না, এই কারণে আমার চরিত্র ভালো না। আজকে এমন একটা মা দিছে, সে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। অনেক মা আছে ছেলে মেয়ে হওয়া পারু বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। মুসলমান শোনে না, দিলের কান্ডা লাগায় শোনো। ডাকতে বলো, হুজুর, আমার যে মা দিছে সেই মাটা হলো জিনাকারিনী, সেই মাটা হলো বেপরদায় চলে, সেই মাটা হলো দাউসের মতো চলাফেরা করে। সুতরাং 1 নম্বর অপরাধ করেছে আমার আব্বা। আমি যুবকদের বলি, আমরা সুন্দরী পুজুরি হয়ে গেছি গো। এখন ধলা চামড়া পালি আমরা পাগল হয়ে যায়। আগের যুগে দেখেছি মুরব্বীরা যখন সন্তানাদি বিয়ে পড়াইতো, আগে দেখতো গোষ্ঠী, তারপরে দল, তারপরে দেখতো মায়ের কুল, পিতৃকুল, মাতৃকুল। এই মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা, আমল করে কিনা, রোজা রাখে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, নামাজ আদায় করে কিনা। এ মুসলমান তারা চেহারা দেখতো না, আগে দেখতো তার গুণাগুণ। আর এখন আমার যুবকরা শুধু দলা চামড়ার জন্য পাগল। এই দলা চামড়াগুলো সমাজ নষ্ট করে, জাতি নষ্ট করে। এই দলা চামড়ায় দেশটারে শেষ করে দেয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যে সমস্ত যুবকরা বিয়ে করিস না, আমি তোদের হাতে ধরে বলে যাই, বাজানদের শুনে নেন। প্রয়োজন হলে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একজন দিনমজুরি মানুষের মেয়ে বিয়ে কর। যে মেয়েটা কোরআন শরীফ পড়তে জানে, যে মেয়েটা আমল করে, যে মেয়েটা পর্দা করে চলে, যে মেয়েটা শরীয়তের বিধান মেনে চলে, বেগানা পর্দায় চলে না, বেগানা পুরুষের সঙ্গে চলে না, জীবনে রাস্তাঘাটে এইরকম বেফাইসা মতো চলে না। মুসলমান শুনে নাও, বাজারঘাট পুরুষের নাই করে না, এমন একটা নারী যদি তোর সংসারে আইসা যায়, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি।
আমার বাবা মাদের বলে যায়, মারা শুনে না, এমন একটা ছেলেকে বিয়ে কর, সেই ছেলেটা দিন মজুরি হোক, সেই ছেলেটা ব্যবসায়ী হোক, সেই ছেলেটা মুসলমান, সেই ছেলেটা ইমাম হোক আর মুয়াজ্জিন হোক, সেই ছেলেটা ভ্যান চালক রিক্সা চালক হোক, সেই ছেলেটা কোরআন পড়তে পারে কিনা, কোরআন যদিও না পারে সূরা কিরাত পড়তে পারে কিনা, সারাদিন পরে এক মুঠা খাবার খাওয়াবে, হালাল খাদ্য খাওয়াবে। শোনে মুসলমান, শুনে নাও, আজকে আমরা খুঁজি শুধু প্যান্ট শার্ট পরা, শার্ট পরা, দাঁড়ায়া প্রস্রাব করে বৈশা করতে পারে না। কত টাকা তার বেতন, কত টাকা সুদ খায়, কত টাকা ঘুষ খায়। আমি মুসলমান বলে যায়, তোমার মেয়েটাকে যদি একজন হালাল খোর বান্দার হাতে, নামাজি বান্দার হাতে যদি তোমার মেয়েটাকে শপথ করে দিতে পারো, এই দুনিয়ার মধ্যে একটা জান্নাত কিনে নিতে পারবা। আর যতই তুমি বড় অফিসারের লগে দাও, ওই সুদখোর আর ঘুষখোর হারামখোরের লগে যখন তোমার মেয়েটা দিবা, তুমিও হারামজাদা হয়ে যাবা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলে যাই, খলিফা হযরত উমর ফারুক বললেন, ও বৃদ্ধা, কি বলতে চায় তোমার ছেলে? বৃদ্ধা মাথা নত করে বসে আছে। খলিফা হযরত উমর ফারুক চোখ দুইটা টকবক করতেছে, রাগে টকবক। খলিফা হযরত উমর ফারুকের রাগ মেজাজ একটু বেশি কড়া ছিল। এই পাপের কথা শুই না অটোমেটিক রাগ হয়ে গেছে। বলে, দ্বিতীয় অপরাধ আমার আব্বা, সে আমার একটা ভালো নাম দেয় নাই। অধিকাংশ মানুষ আমরা এই ভুলটা করি, যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে। মুসলমান শুনে নাও, যে ওয়াজটা করার দরকার ছিল আপনাদের ইমাম সাহেবের, যে ওয়াজটা করার দরকার ছিল চেয়ারম্যান মেম্বারের, সেই ওয়াজটা আমি করে যাই। বাবারা শোনো, এবার দুনিয়ার মধ্যে যখন আগমন করবে, 7 দিন পরে সুন্নাতে রাসূল হলো, 7 দিন পরে নাম রাখা সুন্নাতে রাসূল। যখন ওই সন্তান মেয়ে হোক আর ছেলে হোক দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, 7টা দিন অতিবাহিত হবে। মুসলমান তারে কি করবে? এবার তারে সুন্দর একটা নাম রাখবে। মেয়ে হলে একটা প্রাণী করবে, কুরবানি কি আকিকা করবেন, 2টা পশু। ছেলে হলে একটা পশু, মেয়ে হলে এটা কুরবানি করিয়া আকিকা করিয়া সুন্দর একটা নাম রাখবেন। এই নাম রাখা হলো সুন্নাতে রাসূল। আজকে আমার সমাজ, আমার জাতি নষ্ট হওয়ার মূল কারণ শুনে নেন। ওই পতেঙ্গার মধ্যে কেন ঢেউ খায় তার প্রমাণ আমি দেওয়া যায়, এর প্রমাণটা আমি দিয়ে যাই। 21শে ফেব্রুয়ারি শহীদদের মালার বদলে ওরা নিজেরা মালা নেয়, এর একটা কারণ আপনি শুনে নেন, বুঝতে পারবেন। কথা বললেন মুসলমান। এবার শুনে নেন, অধিকাংশ মেয়ে বাবা ছেলে মেয়ের নাম রাখা হয় পেটে থাকতে, অধিকাংশ ছেলে মেয়ের নাম রাখা হয়ে যায় বিয়ার রাত্রে। জোরে বলেন ঠিক কিনা? কসম আল্লাহর, পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। সুন্নাতে রাসূল যদি মানতে হয়, এ বাবা শুনে নাও, বলখালীর মানুষেরা আজ দেখা যায় বিয়ের রাত্রেই স্বামী স্ত্রী বাসর রাত্রে নাম রাখছে। স্বামী স্ত্রীরে কয়, বিবি ওনার গিস কয় কি, আমি মনে মনে করছি আমার যদি একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। এখনো মিলন হয়নি, কথা বুঝেনি, এখনো দুজনের দেহের লাগে দেহ মেলে নাই, ছেলের মেয়ের নাম রাখা সারা। ও কোথায় রুল আমিন সাহেব কই কি, আমি তো মনে করছিলাম আমার মেয়ে হবে, মেয়ে হয়ে নাম রাখবো আমি কারিনা। কি নাম রাখবো? কারিনা। আহা, এখনো দুজনের মিলন হয় নাই। বাসর রাত্রে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আমরা যারে বড় পীর বলি, আহা, তিনি কি করলেন? নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন। যখন বাসর রাত্রে গৌসে পাকের বাবা আবু সালে মুসা, উনি সর্বপ্রথম কি করলেন জানেন? সর্বপ্রথম উনি ওযু করে ঘরে ঢুকলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। করে যখন বাসর ঘরের দিকে উনি তাকে, ওনার বিবিও ঘরের মধ্যে নামাজ পড়তেছেন, বাজান উম্মে ফাতিমা উনিও কি করতেছেন? মুসলমান, উনিও নামাজ পড়ে তসবিহ পড়তেছেন। হযরতে আমার বাবা গাউসে পাকের বাবা কি করলেন, মা কি করলেন? নামাজটা আদায় করে যখন সালাত আদায় করে দোয়া করতেছে, আল্লাহ এই বাসর রাত জীবনে কোনোদিন ওই মেয়েটার চোখে দেখি নাই, কোনো মেয়ে মানুষ তো আমি শরিয়াতে দেখি নাই। আর মেয়েটা বলতেছে, আল্লাহ গাউসে পাকের মা বলতেছে, আল্লাহ জীবনে কোনো পরপুরুষ দেখি নাই, না জানি এই পুরুষটা কেমন, না জানি পুরুষ জাতি দেখতে কেমন, না জাতি কেমন মা বাবা ছিল। শোন, আজকে আমাদের কপাল পুরা,
গৌসে পাকের বাবা দোয়া করে যখন বাসর রাত্রে যখন ঘরের মধ্যে যখন দেখতে যায় দেখে পূর্ণিমার চাঁদ নেমে গেছে, তখন গৌসে পাকের বাবা আবু সালে বলে, আমি তো আমার শ্বশুর বলেছিল আমার মেয়ে কালো, কুচ্ছির কালো। আমার মেয়ে তখন স্বামী বলে যখন পায়ের মধ্যে সালাম, আসসালামু আলাইকুম, উনি বলছে ওয়ালাইকুম আসসালাম। গৌসে পাকের বাবা বলতেছে, আবু সালে বলতেছে, আমার শ্বশুর তো বলতেছিল আমার স্ত্রী বুবা, কিন্তু আমি সালাম দিলাম, উনি উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম। কারণ কি স্ত্রী কি বদলি হয়ে গেল, মেয়ে কি বদলায় দিছে? আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলেন না। গৌসে পাক আস্তে আস্তে সালামের জবাব দেখেন না, বাসর রাত্রে সালাম দিয়ে ঢুকছে, দোয়া কালাম পইরাও সালাম দিতেছে বাসর রাত্রে। এইবার যায় যখন আকাশের চাঁদের মতো দেখা যাচ্ছে, বলতেছে এটা না, আমার বিবি তো কালো। এরপরে আমার বিবি তো খোড়া। উনি আস্তে আস্তে হেঁটে এসে গৌসে পাকের বাবার আবু সালের সালাম করতেছিলেন। সালাম করা দেখুন দেখে সালাম কদমমসি করতেছিলেন, পায়ের মধ্যে স্বামীর পা ধরছে। আহা, কত মহব্বত, কত মায়া। যখন পায়ের মধ্যে কদমমসি করতে গেছেন তখনই গৌসে পাকের বাবা দৌড় দিয়ে ঘর থেকে বাইর হয়ে গেছে। যায় এখন ওনার শ্বশুর দেখে জামাই ঘর থেকে বাইর হয়ে গেছে, বলতেছে আব্বা জান, আপনি তো বলেছিলেন আপনার মেয়ে কালো, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে খোড়া, এখন আমি কি দেখলাম? গৌসে পাকের নানাজান বলতেছে, বাবা আমি এই জন্য বলেছিলাম আমার মেয়ে জন্মের পর থেকে কোনোদিন বেগানা পুরুষের চেহারা দেখে নাই। আহ, কেমন মেয়ে ছিল রে! আমার মেয়ে কোনোদিন দুনিয়ার আলো বাতাস এরকম দেখে নাই, আমার মেয়ে দুনিয়ায় কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলে নাই, এই জন্য বলেছিলাম বুবা। কারণ আমার মেয়ে আমার সঙ্গে আমার বিবির সঙ্গে কথাবার্তা বলতো, বাইরে যখন যেত সে পর্দার সঙ্গে চলতো, কোনোদিন কারোর সঙ্গে কথা বলতো না। খুড়া বলেছিলাম এই জন্যে, সে তো এইরকম বাজার ঘাট করে নাই। আর আমাদের মেয়ে ছেলেগুলো যেভাবে ঘোরাঘুরি করে, আল্লাহর কসম জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই গাউসে পাক তার মা কোরআন শরীফ পড়তো, 18 পারা কোরআনের হাফেজ ছিল। অনেকে বলতে পারেন হুজুর কোরআন শরীফে আছে নাকি? এই কোরআন শরীফে কিতে থাকবো? গাউসে পাকের ঘটনা কবে আর কোরআন শরীফ আইছে কবে? এখন ওই দেশে আমাদের দেশে এক পীর সাহেব আছে, তারা বলতেছে যদি এই জামানায় কোরআন শরীফ না দিল তো তাহলে আমার বাপদাদার নাম থাকতো। তাহলে বোঝা গেল ওই গাউসে পাকের জামানায় যদি কোরআন হতো তাহলে গাউসে পাকের নাম থাকতো, কিন্তু গাউসে পাকের জামানায় তো কোরআন আসে নাই। গাউসে পাকের জামানায় আমার মুসলমান গভীর মনোযোগ, এইবার গাউসে পাকের মা কোরআন পড়তো, মা বাবার গাউসে পাক মায়ের গর্ভে থেকে কোরআন শিখছে। আর আমাদের মা বাবা গর্ভে নিয়ে খালি মোবাইল দেখে, শাহরুখ খানের ছবি আর এই ফেসবুক। এখন ছেলে জন্মের পর থেকে এই মোবাইল না দিলে খানা খায় না, দুধ খাওয়াইতেছে আর মোবাইল দেখতেছে। এইভাবে ছেলে মেয়ে পেটের ভিতর থেকে প্রশিক্ষণ নিচ্ছে। ওরে দেখে ইলিয়াস কাঞ্চন কেমনে জোরাজোরি করে, ববিতা কেমনে মারামারি করে, রাজদাক কেমনে ফাইট করে, ইলিয়াস কাঞ্চন কেমনে মারামারি করে, এগুলো প্রশিক্ষণ নিচ্ছে পেটের ভিতর থাইকা। এখন যেই বড় হয় পরের মেয়ের হাত ধরে টানাটানি করে। এখন যায় কয় ইমাম সাহেব হুজুর ছেলের জন্য দোয়া করেন, কথা শোনে না। ইমাম সাহেব হুজুর দোয়া করেন, মেয়ে কথা শোনে না। শুনবে কেন? ও তো জন্মে থেকে পেটের ভিতর থেকেই প্রশিক্ষণ নিচ্ছে, জোরাজোরি মারামারি কামড়া কামড়ি। ও তোমার ছেলে মেয়ে নষ্টের কারণ হলো তুমি, আমি। এটা গাজ্জাম দাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলে যাই, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, সর্বশেষ মুসলমান শুনে নাও, 7 দিন পরে গোসল করে চুল নখ কেটে সুন্দর একটা নাম রাখবেন, সুন্নাতে রাসূল আদায় হয়ে যাবে। এখন আমি যদি বলি কয়টা মানুষ এই কাজ করেছেন, অধিকাংশ মানুষ কিন্তু এগুলো ভুল করেছেন। কারণ যখন 7 মাস বয়স হয়ে যায় আলট্রাসাউন্ড করার পর এটা মেয়ে হবে না ছেলে হবে সব ডাক্তার বলে দেয়। 7 মাসের গর্ভবতী ছেলে না মেয়ে হবে সব ঠিক করে, ছেলে হলি নাম রাখা সারা, মেয়ে হলি নাম রাখা সারা। শুধু তাই নয় মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে যখন সন্তান ডেলিভারি হবে সর্বপ্রথম তাকে আযান শোনাতে হবে, ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত। একটা সন্তানের আমার দেশে 90% বেশি সন্তানের কানে আযান যায় না, ইকামত যায় না। মুসলমান আমার দেশে অধিকাংশ সিজার হয়, আর সিজারের সন্তান যারা ডাক্তার অধিকাংশ নাস, অধিকাংশ খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ, ডাক্তাররাও বৌদ্ধ হিন্দু খ্রিস্টান, অধিকাংশ নাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আপনার সন্তানের কানে আযান যায় না, এই জন্য বড় হলে এদের আর আযান ভালো লাগে না। কয়েকদিন আগে দেখলাম এক মন্ত্রী বলতেছে বাংলাদেশে ঢাকা শহরে যখন আযান দেয় আমার মন বলে
খদ্দের যেমন পতিতালায়, যেমন পতিতালার মেয়েরা যেমন খদ্দের খোঁজে, তদ্রূপ মনে হয় আজানের ধ্বনিটা দিলে মনে হয় পতিতালায় খদ্দের খোঁজে। এর চাইতে বড় কষ্ট আর কোথায় লাগতে পারে? যেখানে 90-95% মুসলমানের দেশে যিনি প্রধান হয়ে দেশের একজন মন্ত্রী হইয়া তার মুখ দিয়ে বলে যে মুসলমানদের আজান যখন মসজিদে আজান দেয় পতিতালায় পতিতারা যেমন ডাকে খদ্দের ঠিক সেমনি আওয়াজ শোনা যায়। এর চাইতে আমাদের মরে যা ভালো। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি অবাক হয়ে গেলাম। ইয়া তারা আর অবাক হওয়ার কি আছে? মনে করলাম ওর বাপ মা জীবনে যদিও দুনিয়ায় আছে, ওর মা কানে দেয় না আজান, ওর বাবা দেয় না আজান, কানে দেয় নাই। এই জন্য আজান দিলে আমার ছেলেদের ভালো লাগে না। যে ব্যক্তি আজান শুনে মসজিদে ছুটে আসে, যে ব্যক্তি আজান শুনে পৃথিবীর মধ্যে আসে, আজান দিলে আর ঘুমায় থাকতে পারে না ঘরে। যে ব্যক্তি আজান শুনে দুনিয়ার মধ্যে আসে, এই ব্যক্তি আজান দিলে যতই শীত আসুক আর যতই ঠান্ডা পড়ুক ও অজু করে মসজিদে চলে আসে, কারণ আল্লাহর জন্য পাগল হয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? 2-3 নাম্বার বলতেছে হুজুর, 3 নাম্বার অপরাধ আমার বাবা, 3 নাম্বার অপরাধ আমার আব্বা আমার পৃথিবীর মধ্যে কোন ইসলামের জ্ঞান দেয় নাই, আমার কোন কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই। হুজুর 3 নাম্বার অপরাধ আমার আব্বা মায়ের। আমি যদি আজকে ইসলাম সম্পর্কে জানতাম, ভালো মন্দ হারাম হালাল যদি জানতাম, গুনার কাজ যদি জানতাম, জীবনে আমি এত বড় অপরাধী হতাম না। সুতরাং পৃথিবীর মধ্যে 3 নম্বর অপরাধ করেছে আমার আব্বা মা। সে আমাকে কোনো কোরআনের জ্ঞান দেয় নাই। আপনাদেরকে বলে যায়, ছেলে যত বড় ল পাস করেন না কেন, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আইছেন, এই ডিগ্রির কোনো মূল্যায়ন নাই। যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, যদি সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান না দিতে পারেন, ওই সন্তান একদিন আপনার বুকে লাথি মেরে জাহান্নামে চলে যাবে। ওই সন্তান একদিন আপনার বুকের মধ্যে লাথি মারবে। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, যে সন্তান তার বাবার বুকে লাথি মারছে, মায়ের বুকে লাথি মারছে, ওই হাজী সাহেবরে শুদ্ধ জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য নিম্নতম তারা কি করবেন? এ মুসলমান, নামাজের নিয়ম কানুন শিখাবেন, জানাজার নিয়ম কানুন শিখাবেন, 40টা হাদিস তাকে শিখাইবেন, 10টা সূরা তাকে শিখাইবেন। এ মুসলমান শুনে নেন, যদিও না পারেন ওরে মুসলমান 6টা কালেমা তারে শিখাইবেন, নামাজের কিছু নিয়ম কানুন শিখাইবেন, হারাম কোনটা হালাল কোনটা এটা তারে বুঝাইবেন। জীবনেও সেই সন্তানকে যদি আপনি দুনিয়ার মধ্যে পাপ করে, সেই পাপের প্রায়শ্চিত্ত আপনার উপরে যাবে না। কিন্তু আপনি তাকে শিক্ষা দিলেন, লন্ডন আমেরিকায় পড়াইলেন, ইংলিশ ফ্যান পড়াইলেন, ইংলিশ শিখাইলেন, উর্দু শিখাইলেন, কিন্তু কোরআনের জ্ঞান তারে শিক্ষা দিলেন না, ইসলামের জ্ঞান তারে শিক্ষা দিলেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সন্তান আপনার 4 পয়সার কাজে লাগবে না। 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল, আপনি দুনিয়ার মধ্যে যেটা করে যাবেন কবরে যাওয়ার পর। 2 নাম্বার লাগবে সদকায়ে জারিয়া, 3 নাম্বার লাগবে নেককার সন্তান। এই জন্য নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজরে সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমল করলে আমরা কবুল হজরে সব পাবো? আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে গো, তোমরা বাড়ি যা সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা কবুল হজরে সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি ছেড়ে কান্দে নবী গো, আমাদের তো মা নাই, আমাদের তো বাবা নাই। নবীকে 1 সপ্তাহ আগে মারে হারাইলাম, 2 সপ্তাহ আগে বাবারে হারাইলাম, এই কিছুদিন 1 মাস আগে আমার আব্বা মারে হারায় ফেলছি। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে রে। আমার নবী তাকে সাহাবীদের চোখে পানি, আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই ওয়াজটা আগে করতেন, এই আমলটা যদি আগে জানতাম, আমাদের এমন দরদি বান্ধব আজ দুনিয়ার মধ্যে নাই, বাবা নাই, মা নাই। আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা কি জানো না আমি কত বড় এতিম? এই দুনিয়ার মধ্যে যখন আমি 6 মাসের গর্ভে, আমার মায়ের গর্ভে, তখন আমি বাবারে হারাইছি। আলম ইয়াজিদকে ঈমান ফা। আল্লাহ বলে, হাবিব রে, তোমার আমি এতিম বানাইলাম, তোমার আমি দুনিয়ার মধ্যে এমন এতিম
যখন 6 মাস করবে তখন তোমার আব্বা জান দুনিয়ার মধ্য থেকে বিদায়। শরীয়তের চোখ দিয়ে কোনোদিন আব্বারে দেখি না। যখন আমার বয়স 6 বছর 6 মাস বা 7 মাস, তখন আমি মারে হারাইছি, দুনিয়ার বুক থেকে মারে হারাইছি। 6 বছরে যখন আমার 6 বছর বয়স যখন, তখন মারে হারাইছি। যখন 6 বছরে 7 মাস তখন দাদা আব্দুল মুতালিব রে হারাইছি। আমার মতো এতিম তোমাদের মধ্যে আর কেউ নাই। আমার নবীও কান্দে, সাহাবীরা কান্দে। আবার আল্লাহ ডাকতে বলে, জিবরিল দৌড়ে যা, দৌড়ে যা, আমার হাবিবরে জানায় যাদের আব্বা নাই মা নাই তারা যেন চোখের পানি ছেড়ে ভাবে কান্দে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا এমন হাবিব আমার মুক্তির কারণে লো ওফাতের পরে নবীজি পাপীদেরকে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে অফাতের পাপিজি পাপি উম্মতিরে না ভুলিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম গো দিলের কান্ডা লাগা শুইনাল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা রে, ও বৃদ্ধা, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হয় নাও, কারণ সন্তানটা নষ্ট হওয়ার মূলে হলো তুমি। আজকে তোমার ছেলে কলেজে যায়, একবার কি খবর নিছো ছেলে কোথায় যায়? মেয়ে কলেজে যায়, একবার কি খবর নিছো মেয়েটা কোথায় যায়, কার লগে ঘোরে, কার সঙ্গে পরামর্শ করে? আজকে মোবাইল কিনে দিছো, এই বড় বড় সেটগুলো কিনে দিছ, রাত ভরে পড়ালেখা করে না, শুধু বান্ধবীর সঙ্গে বন্ধুর সঙ্গে শুধু রাত ভরে মেসেঞ্জারে কথা হয়, মুখে কথা হয়। আরে জাতি, আজকে সমাজ নষ্ট করে দিলা। কিন্তু আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, দেখে আসলাম ক্লাসের মধ্যে লেখা আছে, ক্লাস 6-এর ক্লাসে যদি কোনো ছাত্র বা ছাত্রীর ক্লাসরুমে ক্লাস চলাকালীন যদি মোবাইলের শব্দ বাজে 500 টাকা, ইন্ডিয়ার 500 টাকা জরিমানা। বাজাল মুসলমান, ক্লাস 8 পর্যন্ত কোনো ছাত্ররাতে মোবাইল নাই। বড় আশ্চর্য হয়ে গেলাম, যেখানে একটা হিন্দু রাষ্ট্র সেখানেও কিন্তু ক্লাস 8-9-এর কোনো ছেলে মোবাইল ব্যবহার করে না। আর আমার দেশের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো 6-এ 7-এ 4-5-এ পড়ে, মোবাইল পকেটের মধ্যে থাকে। এর জন্য আমি মনে করি আজকে জাতিটাকে নষ্টের জন্য আমরা আজকে গার্জিয়ানই 99% দায়ী। জোরে বলেন ঠিক কি না? আমিনুল মুমিনিন, এত বড় অপরাধ করার পর আপনি আমাকে বুঝার সুযোগ দিয়েছেন, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি আমাকে তওবা করা দেন।
আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আর আমার সন্তান আমাকে আর একবার কালেমা পড়ায় সুযোগ দেন, আর একবার তওবা পড়ায়া দেন। আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে তওবা করায়া দিলেন, বিদ্যা এবং তার সন্তান তওবা করে নিলেন। এইটা দ্বারা প্রমাণ হয়ে যায় আমার জাতি নষ্টের মূল হলো আমরা গার্জিয়ান। আজকে গার্জিয়ানগুলো সচেতন না থাকার কারণে আমার জাতি, আমার সমাজ আজকে নষ্টের মূল। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান শেরে বাংলাকে ফজলুল হকের একটা কথা মনে পড়ে গেল, ভালো করে শুনেন, এবার আপনাদের ওয়াজ একটু করে যায়। শেরে বাংলাকে ফজলুল হক উনি উনার জামানায় তৎকালীন জামানার বড় উকিল, বাংলাদেশে সে ব্রিটিশ আমলের শেরে বাংলা ছিলেন, প্রখ্যাত উকিল। তার মতে এত বড় উকিল ছিল না, ব্রিটিশ দিয়া, বাংলাদেশ দিয়া, ইংরেজ দিয়া সবচেয়ে বড় উকিল ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। তৎকালীন জামানায় একজন যুবক, এ মুসলমান, বাংলাদেশে নয়, ইন্ডিয়ান এক কবি, পাকিস্তানি এক কবি। তখন যৌথ দেশ পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, তিনটা দেশ যৌথভাবে একটা দেশ ব্রিটিশ। ব্রিটিশের কবি লেখলেন আমার নবীকে নিয়ে অরুচিসম্মত কিছু কথা লেখলেন। এ গাউসিয়া কমিটির ভাইয়েরা, এ মুসলমান শুনে নাও, ভালো করে শেরে বাংলার লোকেরা শুনে নাও। উনি লেখলেন, এর মধ্যে লিখে দিলেন আমার নবীজি নীল নকশা নামে একটা বই লেখলেন। বইটার নাম কি? নীল নকশা। রাসূলের নামে কুটুত্ব করে নীল নকশা নামে একটা বই লেখলেন। এই বইটা যখন যুবকের হাতে পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে ভিতরে কামড় দিয়ে উঠছে, আশেকে রাসূলের অন্তরের ভিতরে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে মার কাছে যে বলছে, মা তুমি আমার গর্ভে ধারিণী মা, আগে বলো আমার নবী কি কোনো নীল নকশা সাজাইছে? আমার নবী কি ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়? নবীজি কত কষ্ট করে গেছেন, আমার নবীকে নিয়ে যে এই বাজে মন্তর করলো, এই কবিরে আমি কি করব মা? মা বলে, বাবারে কবি লেখছে এটা, কবি যেটা লেখছে বাবারে এটা তুমি কি করবা? কয় মা গো আপনি দোয়া করেন, যতক্ষণ পর্যন্ত আমি কবিকে দুনিয়া থেকে বিদায় না করে দিতে পারবো আমি এক গিলাস পানিও খাবো না, আমি তাকে ছাড়বো না। মা দোয়া করো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ বাবারা শুনে নে, তোরা এত জুলুস করিস, এই চট্টগ্রাম থেকে এত জোরে এত পরিমাণ জুলুস হয়, নবীর আশেক বাইর হয়েছে। এই জন্য এই ওয়াজটাকে আপনাদের বেশি করার দরকার, বেশি জানার দরকার। উনি কলেক্টিভ করলেন রাসূলকে ভালোবেসে। জশ্নে জুলুসে দেখেছে কত খুড়া মানুষ, প্রতিবন্ধী মানুষগুলো পাগলের মতো বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, তুফানের মধ্যে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনি দিতে দিতে পাগলগুলো রাস্তায় বাইর হয়ে গেছে। নবীকে কত ভালোবাসে এটা দ্বারা প্রমাণ হয়। নবীজি বলছে, নবীজি কি বলছে শুনে নেন। নবী বলছে, আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা জাতি বাইর হবে, একদল বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর কদম মুবারক পর্যন্ত তারা পৌঁছে যাবে। মুসলমান, এটা দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশটাইকে বোঝায়। আর বাংলাদেশের শেষ সীমানের চট্টগ্রামের মানুষ এই চট্টগ্রাম থেকেই নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর এই স্লোগান দিতে দিতে চট্টগ্রাম থেকেই সেই কাফেলা শুরু হবে, মদিনার দিকে রওনা হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজির কথা শুন, নবীজি বলছে আমি দেখতেছি অচিরেই একটা দল, একটা কম বাইর হবে পূর্ব দেশ থেকে। কোন দেশ থেকে? পূর্ব দেশ। সেই তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি দিতে দিতে আল্লাহু আকবার পতাকা হাতের মধ্যে থাকবে। তারা ছুটে আমি নবীর কদম মুবারক পর্যন্ত আসবে, রওজা পর্যন্ত আসবে। তা দ্বারা আমি প্রমাণ পাইলাম আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা যে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, পূর্ব দেশে আর কোনো কান্ট্রি নাই। আর পূর্ব বাংলাদেশের সর্বশেষ কান্ট্রির আপনারা এই চট্টগ্রাম বিভাগ, ঠিক কিনা? চট্টগ্রাম বিভাগটা এই জন্য এই দেশের চট্টগ্রামে বেশি নবীর জুলুস হয়, বেশি নবীর আশেক বেশি। আমার মন বলে এখান থেকে সেই কাফেলা শুরু হবে। আমার মন বলে ক্ষুদ্র জ্ঞান দ্বারা, আমার মন বলে সেই কাফেলা আল্লাহ পাক দয়া করে হয়তো চট্টগ্রাম থেকে বাইর করবে। এই কাফেলা মদিনার দিকে পৌঁছে যাবে। জোরে বলেন মারহাবা।
আরো জোরে, আরো জোরে। এটা নবীজির কথা, আমার কথা না, নবীজি বলে গেছেন। সেই পূর্ব দেশ বাংলা, এই জন্য দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা সোনার বাংলা। দুইটা দেশ পৃথিবীতে, সোনার লন্ডন না, সোনার আমেরিকা না, সোনার জর্ডান না, সোনার আমেরিকা না, সোনার দেশ সোনার মদিনা আর সোনার বাংলা। একটা হলো মদিনার নামের সঙ্গে সোনার মদিনা আর সোনার বাংলা, দুইটা দেশ সোনা দিয়ে লেখা। অল পৃথিবীতে দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা সোনার বাংলা। এক দেশে আছে দয়াল নবী, রাহমাতের নবী, রাহমাতাল লিল আলামিন। আর একটা দেশে অসংখ্য ওলি আসছে। বাংলাদেশে যত ওলি আল্লাহ আছে, এত ওলি আল্লাহ অন্য দেশে যাই নাই। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য যারা শুয়ে আছে তারা জিন্দা, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই তো বলে আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তারা মৃত্যুবরণ করে নাই। এই চট্টগ্রামের জমিনে আল্লাহর ওলিরা শুয়ে আছে, তাদের মৃত্যু হয় নাই, তারা জিন্দা। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আর 10:30 বাজে গেছে, আমার টাইম 10টা পর্যন্ত শেষ হয়ে গেছে। আপনার উনি আসলেই ছেড়ে দেবে ইনশাল্লাহ। তাই একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাইকি ওয়াজ করে শান্তি পাচ্ছে না, জানে না কথা। مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তুমি কেন কাছে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে খইলাম দিওয়ানা, তোমার তালাশে আসে হইলাম দিওয়ানা। জোরে বলো মারহাবা। এ মুসলমান কবির মনোযোগ, এ ভাইরা বন্ধুরা আমার শোনো। যুবক পাঞ্জাবি গায়ের মধ্যে দিয়া তোর বাড়িটা পাঞ্জাবির নিচেই নিয়ে চলে গেলেন, ব্রিটিশের কবির কাছে চলে গেলেন। ব্রিটিশের কবির কাছে যা বললেন, কবি সাহেব বাড়ি আসেননি। কবি ভিতর থেকে বাইর হয়ে আসলেন, বলে কে ডাকো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বইটা কি আপনি লিখছেন? বলে হ্যাঁ। আরে কবি, এই বইটা কেন লেখলাম? বলে আমি কবি মানুষ, লেখায় আমার পেশা। যেমন আমাদের হিরো আলম বই লিখছে, জাতিরে কি শিখাবে, ঠিক কিনা? কালকে দেখলাম হিরো আলম বই মেলায় গেছে, আমি বই প্রকাশ করেছি। আরে পাগলের দলেরা, যে দেশে হিরো আলমের মতো কবি পাওয়া যায়, সে দেশের যুবকরা সিনেমা আর নাটক ছাড়া কি বুঝবে? এ জাতি যারা, জোরে বলেন ঠিক কিনা? মূর্খরা জ্ঞানীদেরকে চালাবে। তার জ্বলন্ত একটা প্রমাণ হিরো আলম, যে নিজের নামটা লিখতে পারে না, সে বই প্রকাশ করছে। ও কি রাখবে? কি জ্ঞান আছে? কথা বলেন না কেন? রাগ করতেছেন? আমি তারা ছোট করার জন্য বলতেছি না, আমি জাতিকে বাঁচানোর জন্য বলতেছি। এই শিক্ষিত জাতিকে অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাই সেল, যার কিতাব, যার বই না পড়লে দার্শনিক হওয়া যায় না, গবেষক হওয়া যায় না। যার বই না পড়লে উনি লেখা পর বলে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। এত বড় শিক্ষিত যারা জর্ডান থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে ডিগ্রি নিয়ে আসছেন, যারা বিদেশ থেকে পিএইচডি করে এসে বই লেখা পর বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর হিরো আলমের মতো একটা টুকাই যদি বই লিখে বলে এই জাতিকে শিক্ষিত বানাবো, আমার দেশের জনগণ এখনো চোখ বন্ধ করে থাকে, এদেরকে বিতাড়িত করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ও কি লাগবে? ও লেখাবে। দেখলাম কিছুদিন আগে প্রাইমারিতে প্রশিক্ষণ দিচ্ছে, সই 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 সই, টিক 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 টিক। আমি কি শিখাই দিই? দেখছেন না আপনি? প্রাইমারি শিক্ষকদের শিখাচ্ছে মই মই মই, ব্যাং ম্যাং ম্যাং করতেছে। আমি কি শিখাই দিই? আরে এ কি শিখায়? এই ছেলেদেরকে শিক্ষা দেবে। ছেলেদেরকে নামাজ পড়া শেখাও, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, কিভাবে গুরুদেরকে সম্মান করতে হবে, সালাম দিতে হবে, এগুলো প্রশিক্ষণ দাও। প্রশিক্ষণ দিয়ে সাইকেল টিক 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 টিক। আহা, এ কি এই হিরো আলমের মতো কবির শিক্ষা? হিরো আলমের মতো কবি যে দেশে আছে,
এ দেশের অবস্থা মুস্তাকের মতো কবি যে দেশে আছে সে দেশের জাতি শেষ করার জন্য ইরাই যথেষ্ট, জোরে বলেন ঠিক কিনা? বাগান, একটা বড় ফুলের বাগান নষ্ট হওয়ার জন্য একটা বুতুম ফেতায় যথেষ্ট। এই বুতুম ফেসায় ধরছে, এই শিক্ষা আমাদের শিক্ষা মন্ত্রীরও বুতুম ফেসায় ধরছে, আর শিক্ষামন্ত্রী যারা আছে প্রতিমন্ত্রী মন্ত্রী আমাদের জাতিদের আমাদের নেতাদের এই বুতুম ফেসায় এমন ভাবে ধরছে শিক্ষাটারে শেষ করার জন্য উঠে পড়ে লাগছে, জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আমার মনে হচ্ছে আমি আপনাদের বিরোধিতা করতেছি, কথা বলতেছেন না কেন? আওয়াজ নেই কেন? আপনি মনে করছেন বেঁচে যাচ্ছেন না? আমার এই পূর্ব জাতি, এই জাতিগুলো বাঁচাতে হবে। আমরা তো যা হয়ে গেছি হয়ে গেছি, আমাদের যে যারা ডায়াসে বসে সব বয়স শেষ। এখন আমাদের তো কিছু ডালপালা আছে, একটা ডাল কাটলে তার গোড় দিয়ে অনেকগুলো পালা ছাড়ে, ঠিক কি না? ডাল যখন কেটে ফেলেন ওর গোড় দিয়ে অনেকগুলো শাখা প্রশাখা বাইর হয়। তদ্রূপ আপনি যখন দুনিয়ার মধ্যে পুরুষ কুলে জন্ম নিয়েছেন, মেয়ে কুলে জন্ম, আপনার থেকে ছেলে মেয়ে জন্ম নেবে, এই আপনি মারা যাবেন কিন্তু আপনার প্রজন্ম তো রেখে যাচ্ছেন। এরা কি শিখবে? এদেরকে শেখানোর জন্য ভিত্তি স্থাপনটা ভালো করার দরকার। গাছের শিকড় কেটে দিয়ে যদি পানি ঢালেন গাছ বাঁচবে না। এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয় সেই শিক্ষা সুশিক্ষায় করার দরকার, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্টে পড়ে কথাগুলো বলতেছি। আমি আগেই বলেছি যে ওয়াজ আজকে কিছু কথা বলবো, গল্প কর্ম বইয়া বইয়া, সেই গল্পগুলো আমি আপনাদেরকে জানায় যায়, কেন আমার সারা বাংলাদেশ ঘোরা পর যেটুকু জ্ঞান আমার অর্জন করেছি এই জ্ঞান দ্বারা আগামী প্রজন্মগুলো বাঁচবে কেমনে। আমাদের একদম হাতের ভিতরে জাহান্নাম, একদম হাতের ভিতরে জাহান্নাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কবি বলে আমি লিখেছি আমার মন চাইছে লিখেছি, বলে লেখছি তাই আমার নবীরে তুই নীল নকশা বন্ড নবী লেখলি, নীল নকশা লেখলি, তোর কত বড় সাহস? কয় তোমার বই লাগবে? কয় লাগবে, তোমার লাগার জন্যই তো আইছি। উনি ভিতর থেকে ছুরিখানা বাইর করে কবির বুকের মধ্যে মেরে দিছে। সঙ্গে সঙ্গে কবি দুনিয়ার মধ্যে লুটায় পড়ে মারা গেলেন। ব্রিটিশের পুলিশ এসে হ্যান্ডকাপ করে দেয়, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ব্রিটিশের আদালতে নিয়ে গেলেন। শেরে বাংলা একটা ফজলুল হক শুনতে পাইলেন বাংলার একজন যুবক জেলখানায় ভর্তি আছে। বাংলার একজন যুবক রাসূলের প্রেমে একজন যুবককে হত্যা করেছে, একজন কবিকে হত্যা করেছে। গভীর রাত্রে চলে গেলেন, যা বলে বালক রে, ও যুবক তুমি কি ওই কবিকে হত্যা করেছো? বলে জি হুজুর হত্যা করেছি, কারণ আমার নবীর বিরোধিতা করেছে দুশ্মনের রাসূল। আমি দুশ্মনের রাসূলকে আমি দুনিয়ার মধ্যে জিন্দা রাখি নাই, কারণ যে নবী না আইলে আসমান জমিন কিচ্ছু বানাইতো না। আরে যে নবীর উপরে আমার আল্লাহ দুরূদ পড়ে, যে নবীর তাজিম করে সম্মান করে ফেরেশতা কুল, যে নবী কুল কায়নাতের নবী, যিনি নবীদেরও নবী, সেই নবীর বিরোধিতা করে কথা বলে আমি সহ্য করতে পারি নাই। এই জন্য কবিরা আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। শেরে বাংলা একে ফজলুল হক ডাকতে বলে বাবা তুমি মেরেছ ঠিক আছে বাবা, তোমার মতো সাহসী যুবকের প্রয়োজন। তুমি আদালতে দাঁড়ায় বলবা আমি হত্যা করি নাই, যে কোনো উপায় তোমার বাঁচাই দিব, যে কোনো একটা উপায় তোমার আমি বাঁচাই দিব। ডাকতে বলে একেবারে শেরে বাংলা একে ফজলুল হক শোনেন, আপনি ভুলে গেছেন আমি একজন মুসলমান, আমার মা একজন মুসলমান, আমার বাবা একজন মুসলমান। আমি দুনিয়ার মধ্যে আগমন করার পর আমার মা আমাকে সৎ চরিত্র শিক্ষা দিয়েছে। আমার বাবা মা বলেছে বাবা মিথ্যা বলবি না, আমার মা বাবা বলছে অন্যায়ের কাছে মাথা নত করবি না, কোনোদিন অন্যায় কাজ করবি না। সুতরাং আমার আব্বা মা একজন মুসলমান, একজন মুমিন, আমি আমার মুসলমান বাবা মায়ের সন্তান। আমি জীবনকে বাঁচানোর জন্য আমার মুখ দিয়ে মিথ্যা বলা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আহা দেখছেন নি? আর আমাদের ছেলেদের কাছে দিই ভিক্ষা চায়, ফকিরের ছেলে বাপে শিখে দেয়, কজাই মাফ করে দাও ভিক্ষে নাই, ঠিক কি না? ডাকছে রুল আমিন সাহেব বাড়ি আসেন, ছেলে কইছে বাবা যাই কোক আব্বা বাড়ি নাই। ছেলে যে কইছে ও চাচা আব্বাই কইছে আব্বা বাড়ি নাই। মিথ্যা কথা বলা শিখেছে কে? কথা কয় না কেন? বাবা মা শিখাইতেছে মিথ্যা। আর যুবক বলতেছে আমি এমন একজন মায়ের সন্তান, এমন একজন বাবার সন্তান, আমার বাপ মা মুসলমান, সুতরাং আমার জবান দিয়ে জীবন রক্ষার জন্য আমি মিথ্যা বলতে পারবো না। এই জীবনের মায়া আমি করি না, আমি সত্য বলবো। যদি ফাঁসি হয়ে যায় দুঃখ নাই, মৃত্যু
মৃত্যু হয়ে যায় দুঃখ নাই, জেল হয়ে যায় দুঃখ নাই, তবু আমার জবান দিয়া মিথ্যা বলা সম্ভব নয়। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আরে যুবক, কথা বোঝেন? আজকে আমাদের ছেলে মেয়েদের শিখাইতেছি, কি শিখাইতেছি? মিথ্যাগুলো শিখাইতেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শেরে বাংলা অনেক ফেলে বুঝাইলেন, কোন বুঝ মানলেন না। আদালতে উঠানো হলো। আদালতে যখন উঠানো হলো, উকিল সাহেব বলে আমার মক্কেল অন্যায় করে নাই, আমার মক্কেল কোন মানুষ হত্যা করে নাই, অপরাধ করে নাই। মাননীয় বিচারপতি শোনেন। এদিক শেরে বাংলা একে ফজলুল হক বারে বারে বলতেছে আমার মক্কেল নির্দোষ, ওনার মাথা ঠিক ছিল না, বলে ফেলছে আমি খুন করেছি। ডাক দে বলে বাবা, এ বালক, তুমি যুবক, তুমি বলো খুন করছো নি? বলে হুজুর, আমি নিজ হাতে খুন করেছি। আপনার সামনে যে অস্ত্রখানা ছুরিখানা আছে, ওই ছুরি দিয়েই আমি জীবনের তরে চির বিদায় করে দিছি। আমি আমার নবীর দুশ্মনের রাসূলকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। শেরে বাংলাকে ফজলুল হক বললেন বাবা, তুমি ভুল করলে, তোমাকে আমি রক্ষা করতে পারলাম না। তুমি এত বড় ভুল করলে বাবা, তোমার মতো যুবকের প্রয়োজন ছিল, তুমি নিজ হাতে নিজের জীবনটা নষ্ট করে দিলা। শেরে বাংলা একে ফজলুল হক বলে বাবা, তোমার আমি বাঁচাইতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। ব্রিটিশের আদালতে রায় হলো, আগামী শুক্রবারে ফাঁসির রায় হবে, ফাঁসির রায় হবে। রায় হয়ে গেল। এখন যুবকের কাছে ডাকতে বলে, উকিল বলে বাবা তো জেল পুলিশ বলে ডাকতে বলে, যুবক তোমার আগামী দিন ফাঁসি হবে, তোমার কি কোনো চাহিদা আছে? কিছু চাও কিনা? খাইতে চাও কিনা? কাউকে দেখতে চাও কিনা? যুবক বলে জীবনে আমার ফাঁসি হবে, আমি জানি আমি এই দুনিয়া থেকে মানুষ হত্যা করেছি, তবে মরণের আগে আমার জনম দুঃখিনী মা, যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, ওই মায়ের কাছে একটা রাত আমি কাটাইতে চাই। ওই মায়ের বুকে মাথা দিয়া, মায়ের কোলে মাথা দিয়া আমি একটা রাত ঘুমাইতে চাই। ব্রিটিশের জেল পুলিশে নিয়ে চলে আসলেন, সন্তানকে নিয়ে চলে আসলেন বাংলার জমিনে। মায়ের কাছে মা জরুরি দেখছে, সন্তানকে দেখে ডাকতে বলে বাবা তোমার কেন পুলিশ পাহারায়? বলে মা গো, আগামী শুক্রবারে আমার ফাঁসি হবে গো মা। মা গো, দুশ্মনের রাসূলকে আমি হত্যা করেছি, জীবনের তরে তরে বিদায় করে দিছি মা। মা, আগামী দিন আমার ফাঁসি হবে। জীবনে তুমি সৎ পথে চলার সাহস জুগিয়েছ, সত্য কথা বলার জন্য তুমি তাগিদ দিয়েছিলা, সৎ পথে চলার জন্য হুকুম দিয়েছিল। মাগো, তোমার কলিজার টুকরা সন্তান হত্যা করেছে কবিকে গম্মা, এর দায়ে ফাঁসি হয়ে যাবে। আমি তোমার কাছে এসেছি, আজকে রাতটা তোমার পুরুতের উপর মাথা রেখে একটু ঘুমাইতে চাই। মা জননী মাথার ভিতর হাত বুলায় দেয়। চোখ যখন বন্ধ হয়ে আসে, মদিনার নবী ডাকতে বলে যুবক, তুই তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাস না, আমি নবী তোরে ঘুম পাড়াইব। আমাকে ভালোবেসে আমার মায়ায়, আমার মমতায়, আমার জন্য দিন ইসলামের জন্য আমি নবীর প্রেমের মালা গলায় পরিয়ে রে যুবক, দুশ্মনের রাসূল হত্যা করেছি, আমি নবী খুশি হয়ে গেছি। আয় আয়, তোর মায়ের বুকে আর মায়ের কাছে ঘুম পাড়তে হবে না, আমি নবী তোরে ঘুম পাড়ায়া দিব। আয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, ওরে সব সেরে চল মদিনায় তোরা, সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী, আরো জোরে বলেন আমার দয়াল নবী যেই দেশে
এ তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে